বন্ধুরা, আজ দুপুরে আমি রান্না করেছি এই আমের চাটনিটা। একটু ভাজা মশলা ছড়িয়ে দিয়েছি। আর এই পেঁপেটা গাছ থেকে পারলাম, তো দেখুন লালচে টাইপের হয়ে গেছে, মানে একটু মিষ্টি মিষ্টি হয়ে গেছে, পেকে গেছে। তো আজ আর পেঁপেটা দিয়ে চিকেন রান্না করতে পারবো না, তাই আলুগুলো দিয়েই চিকেন রান্না করতে হবে। আলুগুলো ভেজে নিয়েছি, চিকেনটাও ভেজে নিলাম। আলু আর চিকেন ভেজে রেখে দিয়েছি। আর এই যে দেখুন বন্ধুরা, পেঁয়াজ, টমেটো, তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ আর টমেটোগুলো ভাজা ভাজা করে নিচ্ছি। তো একটু তেজপাতা, গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর এই যে দেখুন মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। তো মশলার মধ্যে দিয়েছি জিরে, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, এই এই দিয়ে লঙ্কা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর একটু স্বাদ মতো লবণ, হলুদ। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এই যে ভেজে রাখা মাংস আর আলুগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেছে, এই যে আমি ঝোল দিয়ে দিলাম। ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়ে আলু আর মাংস সিদ্ধ হলে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিগুলি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে আমার মাংস রান্না রেডি। তো পাতলা করে করেছি আলু দিয়ে চিকেন দিয়ে ঝোল। তো গরমকাল বুঝতেই পারছেন, এখন বেশি রিচ খাওয়া যাবে না। তো বন্ধুরা, আমার এই পাতলা পাতলা চিকেনের ঝোল আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন।